চিকেন স্টার ব্রেড খেতে যে কতটা মজা, কতটা লোভনীয় আর ভেতর থেকে কতটা জুসি, আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা কতটা মজা হয়েছে। ভিতরে চিজ দিয়ে ভরা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুসকান কিচেন অ্যান্ড গার্ডেন ভ্যালি। কেমন আছেন সবাই? প্রথমে একটা বলে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব 3 চা চামচ ইস্ট। এখন দিয়ে দিব 3 চা চামচ পাউডার সুগার। এখন দিয়ে দিব 3 চা চামচ গুঁড়া দুধ। দিয়ে দেব 1 চা চামচ লবণ। একটা ডিম দিয়ে দিব। আর দিয়ে দেব 3 চা চামচ রেগুলার রান্নার তেল। দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 6 কাপ ময়দা। এখানে যেহেতু আমি 2টা স্টার ব্রেড বানাবো, এর জন্য আমার 6 কাপ ময়দাই লাগবে। আপনারা কমিয়ে বাড়িয়ে বানালে সেই পরিমাণে নিয়ে নেবেন। এখন ভালো করে মুথে নিব। মুথে তো এই ডোটা একটু নরম নরম সফট সফট থাকবে। এখন একটু হাতে তেল দিয়ে উপর দিয়ে মাখিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আধা ঘন্টার জন্য সাইডে রেখে দেব। এখন ভিতরের যে পুরটা, সে পুরটাই আমি এখানে বানিয়ে নিব। প্রথমে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে বাটার। তো বাটারটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো হাড় ছাড়া মুরগির মাংস। তো মুরগির মাংসটার মধ্যে আমি 1 চা চামচ আদা আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন সেইটাই এখানে দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। এখন দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়া। তো ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ সয়া সস। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব 1 চা চামচ ম্যাগি সস। ম্যাগি সসটা দেওয়া হয়ে গেলে আবার একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দেব 2 চা চামচ টমেটো সস। তো মিশিয়ে নিয়ে আবার দিয়ে দেব এখন 2 চা চামচ চিলি সস। তো সসগুলা দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব 2 চা চামচ ময়দা। ময়দাটা ভালো করে রোস্ট হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। কারণ আমার এই ব্রেডটা জুসি জুসি খেতে ভালো লাগে, এর জন্যে একটু জুসি করার জন্য ময়দাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 2 চা চামচ চিকেন পাউডার। চিকেন পাউডারটা দেওয়া হয়ে গেলে একটু রান্না করে নিব। রান্না করার পর এখন যখন একটু ঘন হয়ে আসবে দিয়ে দেবো 2 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। খেতে দুর্দান্ত মজা হয় এবং খুবই জুসি জুসি। ভিতরে একদম চিজে ভরা এই ব্রেডটা বাচ্চারা খুবই পছন্দ করে। এ পর্যায়ে এখন রান্নাটা হয়ে গেছে। এখন আমি দেখেন কতটা ফুলে গেছে। ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন র্যাপিং পেপারটা উঠিয়ে হাত দিয়ে স্পঞ্জ করে বাতাসটা বের করে দিব। এ পর্যায়ে এখন
ডোটাকে 4টা ভাগে ভাগ করে নিব, মানে 4টা লেচি কেটে নিব। এখন একটা লেচি নিয়ে রুটি বেলে নিব। এই রুটিটা আমি একটা পিজা প্যানের মধ্যে সেট করে নিব। সেট করা হয়ে গেলে এখন একটা কাঁটা চামচের সাহায্যে কেচে কেচে নিব। নিয়ে এখন পুরটা দিয়ে দিব। ভিতরের পুরটা দিয়ে এর উপরে দিয়ে দিব ইয়েলো কালারের ক্যাপসিকাম আর গ্রিন কালারের ক্যাপসিকাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আর চাইলে আরো কিছু এখানে ভেজিটেবল অ্যাড করতে পারেন। তো এগুলা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব উপর দিয়ে মজারেলা চিজ। চিজটা আমি বেশি করে দিতেছি কারণ আমার বাচ্চাদের খুবই পছন্দ। এখন এর উপর দিয়ে দিয়ে দেব চিলি ফ্লেক্স আবার 2 চা চামচ, আর দিয়ে দেব পরিমাণ মতো অরিগ্যানো। তো অরিগ্যানোটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুবই ভালো হয়। এখন উপরে আরেকটা রুটি দিয়ে সিল করে দিব। সিল করা হয়ে গেলে এখন একটা নাইফের সাহায্যে আমি স্টার শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কোন প্রসেসে করে নিতেছি, ঠিক এই প্রসেসে করে নিবেন। তো চাইলে এটা আপনারা চুলায়ও বেক করতে পারেন। শুধু একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে স্ট্যান্ড বসিয়ে পিজা ট্রেটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যেন কোনো বাতাস বের হতে না পারে। এর 20 মিনিট বেক করে নিলেই হয়ে যাবে। এটা আমি ওভেনে বানাবো, এর জন্য আমি ওভেনে দিয়ে দিতেছি। উপর দিয়ে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিতেছি সুন্দর একটা কালার আসার জন্য। আর দিয়ে দেব কিছু সাদা তিল, আর মাঝখানে সুন্দর দেখার জন্য ক্যাপসিকাম। তো এটাকে আমি 160 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিট বেক করে নিব। তো আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো কেটে দেখিয়ে দিতেছি যে দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে, একদম জুসি জুসি হয়েছে, ভিতরে চিজ দিয়ে ভরা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।